এই মুহূর্তের যে খবরটি পাওয়া যাচ্ছে, অবশেষে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি আসছে, যেটা আপনাদের জানিয়েছিলাম কয়েকদিন আগে, অবশেষে আলিপুর আবহাওয়া দপ্তর সেই কথাই বললেন। আমরা মডেল থেকে কি দেখতে পাচ্ছি, বৃষ্টির আপডেটটা আপনাদের পরিষ্কার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মডেল যেটা দেখাচ্ছে 24 ফেব্রুয়ারি তারিখ মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তবে বিরাট কিছু হবে না, কালবৈশাখী টাইপের মেঘলা আকাশ, কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি আসতে পারে। যে মুষলধারে বৃষ্টি হবে সেরকম কিছু দেখতে পাচ্ছি না আমরা এখনও পর্যন্ত, এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা পাচ্ছি। তো আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন যে মেদিনীপুর জেলাতে বৃষ্টি হতে পারে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে খুবই বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই সেরকম একটা বৃষ্টির সিম্বল এবং বজ্রবিদ্যুৎ সহ বিশেষ করে মেঘলা আকাশ এবং মেঘের গর্জন থাকতে পারে, এরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, উত্তর, দক্ষিণ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া নদিয়া, এই জেলাগুলোতে হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদে একটু তুলনামূলক কম আমরা দেখতে পাচ্ছি, এদিকটা অতটা কিছু নেই, তবে মেঘলা আকাশ থাকতে পারে। সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও তো দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে 24 তারিখে একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টি কেন হবে, এই বৃষ্টির কারণ হিসাবে যেটা জানতে পারা যাচ্ছে যে এখনও পর্যন্ত যা তথ্য আবহাওয়া দপ্তর দিচ্ছেন, অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তর 20 ফেব্রুয়ারি তারিখে একটি নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপ তৈরি হবে মূলত এই জায়গাতে একটা নিম্নচাপ, সেই নিম্নচাপ পশ্চিম এবং উত্তর পশ্চিম পথ ধরে এইভাবে এগোতে পারে, যার ফলে 21 তারিখ থেকে আবার ভারতের দক্ষিণ দিকের রাজ্যগুলোতে বৃষ্টি শুরু হতে পারে এবং 22 তারিখে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 21 তারিখ রাত থেকে 22 তারিখের মধ্যে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, এই সমস্ত জায়গায়। আর দেখতেই পাচ্ছেন এই যে নিম্নচাপের হাওয়া কিন্তু ঘুরছে, এইখানে নিম্নচাপ অবস্থান করছে। এই নিম্নচাপ বেশ কিছুটা মেঘ সৃষ্টি করবে এবং যেই মেঘ মূলত এইখান থেকে বাংলার দিকে আসতে পারে, অন্যদিকে আবার উত্তর থেকেও হাওয়া বেশ কিছুটা আসছে। এই দ্বিমুখী একটা সংঘাত থেকে ঝাড়খণ্ড এবং বাংলার দিকে, বিহারের দিকে একটা বৃষ্টির ক্ষেত্র বা পরিবেশ তৈরি হতে পারে, যার জন্যই মূলত এই বৃষ্টি 24 তারিখের। 25 তারিখের দিকে বৃষ্টি হবে কিনা, 25 তারিখের দিকে সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না, তবে উপকূলবর্তী কোনো জায়গাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তাই সকাল পর্যন্ত একটা আপডেট রয়েছে 24 তারিখ, মূলত 25 তারিখ সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকার বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস, 23 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। কেন বৃষ্টি? 22 তারিখে আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর ভারতে। সেই পশ্চিমী ঝঞ্ঝা আবার যখন এইভাবে পূর্ব দিকে এগিয়ে আসবে, তখন বাংলার উত্তরবঙ্গর দিকে বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত ওপরের জেলাগুলো, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, এখানে হালকা বৃষ্টি হতে পারে। আমরা কি দেখতে পাচ্ছি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, সিকিমের দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে, সঙ্গে ভুটানের দিকে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির আশঙ্কা রয়েছে। সে বিষয়ে আমরা যাচ্ছি না। পশ্চিমবঙ্গের দিকে মূলত দার্জিলিং, কালিম্পং, এদিকে বৃষ্টির সম্ভাবনা দেখতেই পাচ্ছেন। দার্জিলিংয়ের দিকে বৃষ্টি হতে পারে, কালিম্পং, আলিপুরদুয়ারে 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে, কিন্তু অন্যান্য জেলাগুলোতে সেরকম কিছু নেই। আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন যে 23-24 তারিখে উত্তরবঙ্গে কোথাও হালকা বৃষ্টি হতে পারে। সুতরাং বৃষ্টির আপডেট রয়েছে এটা। আর তাপমাত্রায় পরিবর্তন এসেছে, তাপমাত্রা বাড়ছে এবং 20 তারিখ থেকে তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। আর তাপমাত্রায় পরিবর্তন শুরু হয়েছে, তাপমাত্রা বাড়বে, ইতিমধ্যে তাপমাত্রা বাড়তে চলেছে। 20 তারিখে শুক্রবার আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে 21-22 হয়ে যাবে, অন্যান্য জেলাগুলো তো 17 থেকে 19 ডিগ্রি। সকালের তাপমাত্রা, সকালে যে ঠান্ডাটা ছিল আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আগামীকাল থেকে মূলত ফেব্রুয়ারি মাসের 20 তারিখ শুক্রবার থেকে ঠান্ডা আরও কমে যাবে, উত্তরবঙ্গেও কমবে, দক্ষিণবঙ্গেও কমবে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রাও বাড়বে, কলকাতার দিকে 33-34 হয়ে যাবে। অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে রয়েছে বর্ধমান, নদিয়া, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গার নদিয়ার, এছাড়া বর্ধমান বলতে পশ্চিম এবং পূর্ব দুটোই ধরছি, 30 থেকে 31 হয়ে যাবে। এছাড়া বাঁকুড়া, পুরুলিয়ার দিকে 30-31 হয়ে যাবে, 30 ডিগ্রি অতিক্রম করবে। তবে কলকাতা, মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার দিকে 33 থেকে 34 হয়ে যাবে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা তাপমাত্রার খবর, সেখানেও 29 থেকে 30-এর মধ্যেই থাকার পূর্বাভাস রয়েছে। তবে তাপমাত্রা একটু কম থাকবে, বিশেষ করে যার জন্য তাপমাত্রা কম থাকার জন্য যে ঠান্ডা ভাব না থাকলেও গরমটা অতটা অনুভূত হবে না, সেটা মুর্শিদাবাদ জেলার দিকে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, এদিকে আমরা দেখতে পাচ্ছি 29 থেকে 30-এর মধ্যেই থাকছে। দক্ষিণবঙ্গের মধ্যে সবথেকে সর্বোচ্চ তাপমাত্রা একটু কম থাকবে মুর্শিদাবাদ জেলার দিকে। আপডেটটি ছিল এই পর্যন্তই।